বন্ধুরা ঠান্ডা এখনো পুরোপুরি যায়নি, এর মধ্যেই ধরুন রৌদ্রটা একদম আমাদের বিছানায়, এই ঘরে বেডরুমে বিছানায় এসে পড়ে। এখন ভালো লাগছে বেশ বন্ধুরা, গলাটাও বসেছে তো একটু গরম গরম ভালোই লাগছে। এই যে সকাল 8:30টাও বাজেনি, রৌদ্র দেখুন একদম বিছানায় এসে পড়েছে। আর এই দুজনের চা চলে এসেছে, বিস্কিট, লাল চা, দুধ চা, লাল চা মেয়ের, দুধ চা আমার। তো বন্ধুরা, আর এই যে মেয়ে এই যে মেয়ে দাঁড়িয়ে আছে, তো এদিকে এসে বসো। সকালে চা দিয়ে শুরু হলো, রাত্রে ডিনারে শেষ হবে ব্লগ। আবার তো বলে দেই ডিনারে শেষ করবো, আবার দেখাতে পারি না। বন্ধুদের বলে দিই লাঞ্চে দেখা করবো, ডিনারে দেখা করবো, আর দেখা করতে পারি না বন্ধুরা। তবে যদি পারি দেখা অবশ্যই করবো, তবে ডিনারেই তো শেষ হয় ব্লগটা, বলুন চা দিয়ে শুরু হয়। বন্ধুরা, ব্লগটি আমি এখান থেকে শুরু করলাম, ব্লগটি পুরো দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক শেয়ার করবেন। আজকের ব্লগ শুরু হয়ে গেছে। কি গো, কি করছো? হ্যাঁ, কথা বলবে না? কথা বলবে না? হচ্ছে মেয়ে, কথা বলবে না এখন কথা বলবে না বন্ধুরা। আমার গলাটাও ঠিক হয়নি, আমার সাথে ভালো করে কথা বলছে না। আমি গলাটা নিয়ে ভালো ঠিক নেই তো, পড়ছো? শান্তিপ্রিয় কি করছে দেখি, আছে কি শান্তিপ্রিয়? এই যে ওনারা এখানে আছেন বন্ধুরা, দেখুন আপনাদের দেখাই। ওরা ওদের বেবি দুটোকে নিয়ে একদম ব্যস্ত, পাগল হয়ে গেছে, কিছুতেই উড়ে না ওগুলো ওরা। আর ওড়ানোর জন্য ব্যস্ত হয়ে গেছে, কিছুতেই ওড়ে না। আর আমার বেবিটাও একটু একটু নটিপনা করছে মাঝে মাঝে। আমার গলা বসে গেছে তো, আমার সাথে কথা বলছে। আচ্ছা আচ্ছা, সরি ওকে বন্ধুরা, ঠিক আছে। বন্ধুদেরকে ওকে ঠিক আছে বলছো? না, তোমাকেও বলছি বাবা, না তোমাকে বলছি বাবা। বন্ধুরা দেখতে থাকুন। তো বন্ধুরা, মেয়েকে তো দেখালাম, ওই ঘরে পড়ছে। আমি কেবল সেরে সুরে সমস্ত কিছু সেরে সুরে এই মাত্র এলাম, একটু শুভ। দুপুরে একটু না ঘুমোলে পারি না, আপনাদের আগেও বলেছি, একটু ঘুমাবো। গলাটা ঠিকই হচ্ছে না, কি জানি কেন এত গার্গিল করছি, ওষুধও খাচ্ছি। আস্তে আস্তে হবে, অনেকটা ঠিক হয়েছে আগের থেকে, তো আস্তে আস্তে হবে। তো বন্ধুরা, এখন একটু শুভ, তারপরে শুয়ে থেকে ওঠার পর আবার আপনাদের সাথে দেখা করবো। জিমে যাওয়ার সময় বাজারগুলো এনেছিলাম, তোলা হয়েছে, আটাটা তোলা হয়নি, কিছুটা কাচতে হয়ে গেছে, থাক পরে করবো, একবারে অত পারছি না। সব কিছু একবারে সারতে লাগলে আর শোয়া হবে না। তো এখন একটু শুভ, দুপুরবেলায়, বিকেলে উঠে আবার দেখা করবো। বন্ধুরা প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক শেয়ার করবেন, প্লিজ ব্লগটি পুরো দেখবেন বন্ধুরা। বড়িগুলো পোকা লেগে গেছিল, বেশ এখন সুন্দর হয়ে গেছে দেখুন। এগুলো রোদ্দুরে দিয়েছিলাম, ভাবছি কালকে একটু শুক্তো করব, কালকে শুক্তো বানিয়ে খাবো। সুন্দর হয়ে গেছে। পিঁপড়ে আর কিছু রাখার উপায় নেই, বড়িগুলো একবারে পিঁপড়ে ধরে গেছিল, রোদ্দুরে দিলাম, কালকে শুক্তো বানাবো। আমি খাবো না পিঁপড়ে, ভালো দিয়েছি, ইয়ে নেই, রোদ্দুরে দিয়েছি। পিঁপড়ে গুলোকে না আমার ইচ্ছে করে না, মেরে দিয়ে ভীষণ বাজে, কালকে শুক্তো বানাবো। হিন্দা বড়ি এগুলো ভালো, বেশ এগুলো খুব সুন্দর হিন্দা এগুলো।
ভাল লাগে সাদা শুক্তো না কেমন শুক্তো? সাদা শুক্তো খাবো। ইয়ে আনবো, উচ্ছে আনবো, পেঁপে আনবো, কাঁচকলা দেবো না, বড়ি দেবো, কাঁচকলা দেবো না, বড়ি দিয়ে উচ্ছে দিয়ে বেশ ভালো লাগে। একদিন রসা খাওয়া হলো না, শীত চলে গেল, রসা খাওয়া হলো না। রসা করতে হ্যাঁ হ্যাঁ কি হলো? কি আর হবে, আর কি হবে দেখছো কেন? आशीर्वाद आता खाओगा और ভালো টেস্ট পাओगा। ভগবান হিন্দি कुछ भी মানে कुछ भी। আশীর্বাদ आता মুখটাকে বন্ধ করে রাখো, কাজ করো। আশীর্বাদ আটা না রুটিগুলো মিষ্টি মিষ্টি লাগে, মিষ্টি মিষ্টি লাগে কিন্তু ভাল লাগে খেতে, ভালো লাগে, নরম হয়, নরম হয়, মিষ্টি লাগে, আটাটা দেখেছি সুন্দর খেতে। রুটি করো না দাদা? এই গেল উড়ে গেল ডক সব ঢোক সব সবের মধ্যে আজকে রুটি করো না? আজকে মাছের ঝোল আছে। মাছের ঝোল তো কি তুমি খেয়ে নাও ভাত দিয়ে। মাছের ঝোল দিয়ে রুটি খাবি? কি বললাম তোমাকে আমি? আর কি খাবি? রুটি আর করা সেটা যায়, করো না। রুটি একটু চালের গুঁড়ো আছে, চালের গুঁড়ো দিয়ে আটা দিয়ে ভালো লাগে, মোটা মোটা। হ্যাঁ মোটা মোটা না গো, নরম নরম পাতলা পাতলা তরকারির সাথে খাওয়ার মতো। তরকারি করবো, আলুর তরকারি। হ্যাঁ খালি আলু, খালি তরকারি আলু। করবো বল। কিছু একটা করো না, ভালো তরকারি কিছু একটা। ডুমুর আছে, ডুমুর দিয়ে কিছু একটা করো। আলু ডুমুরের একটু। আজকে হবে না, আজকে সবজি বাজার যাবো, সবজি কিছু নেই, শুধু ডুমুরই আছে। সবজি বাজার যাবো, উচ্ছে নেবো, শুক্তোর জন্য ওটাও করতে পারো না। নেবো। আমি বলছি তুমি তো আলুর তরকারি করবো বলছো, তুমি ওই আলুর দমটা করতে হবে, আমার ফেভারিটটা। পেঁয়াজ দিয়ে সস দিয়ে দেখি। না ওটাতে না নরম নরম রুটি খেতে খুব ভালো লাগে। আলুটা কম খাবো ওখানে। তো ওটা তো আলুরই তো ওটা। হ্যাঁ জানি আমি, তুমি তো বললে আলুর তরকারি করার জন্য, ওর জন্য বললে। খাবি তো? খাবো। আবার ইয়ে। খাবো। আমি একটু এরমই, আমি এটা খাবো না ওটা খাবো। হ্যাঁ তুমি একটু এরমি, তাহলে স্বীকার করলে তুমি। হ্যাঁ তুমি একটু এরমি। হ্যাঁ এর ইয়ে জল বসিয়ে চলে গেছে, জল ফুটে যাচ্ছে। ফট 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 করছে, ফুটে যাচ্ছে বলছো তুমি, তো ফোটে তো ফট ফট করে ফোটে। এই চললাম, টাটা, জিম যাবো, বাই বাই। এই যে বন্ধুরা দেখুন, আজকে 25 টাকায় হাফ কিলো কাঁচা লঙ্কা পেয়েছি। এগুলো পুরোটা 25 টাকার লঙ্কা। লঙ্কাগুলো খুব সুন্দর ছিল, বোটা লাগানো ছিল, কিন্তু আমি বোটাগুলো ছাড়িয়ে, আমি যখনই লঙ্কা কিনি বন্ধুরা বোটাগুলো ছাড়িয়ে এই যে কৌটোর মধ্যে, এই কৌটোর মধ্যে ভরে ফ্রিজে রেখে দিই। এটা 2 মাস 3 মাস একদম এরমই থেকে যায়, একবারে শুকায়ও না আর পচেও না। মাঝে মাঝে শুধু ওই যখন ঘেমে যায় ওই ঘামটা বাইরে এরকম শুকিয়ে নিতে হয়, শুকিয়ে নিয়ে আবার এরকম ভিজিয়ে রেখে দিলে একবারে এরমই থাকবে, একদম টাটকা। তো আমি এই যে একবারে কিনে এনেছি, এটাকে মোটাগুলো ছাড়িয়ে নিয়েছি সুন্দর করে, দেখুন। এগুলোকে এখন এরকম কৌটোতে ভরে ফ্রিজের মধ্যে রেখে দেবো, আর একদম এরকমই থাকবে, কাঁচা একদম, শুকোবেও না, পচেও যাবে না। শুধু প্রতিদিন একটু করে যে ঘেমে যায় যে কৌটোর মধ্যে থেকে, ফ্রিজে থেকে, সেই ঘামটা বাইরে রেখে শুকিয়ে নিতে হয়, আবার এরকম কৌটোতে ভরে রেখে দেবো। 2 মাস 3 মাস চলে যাবে, এরমই থাকবে, একদম টাটকা টাটকা থাকবে। আপনারা করে দেখতে পারেন বন্ধুরা, এরকম করে দেখে দেখবেন অনেক দিন এরকমই একই রকম থাকবে, শুকোবেও না, পচবেও না। তবে মাঝে মাঝে বার করে, মাঝে মাঝে না, প্রতিদিনই সকালে বা সন্ধেবেলায় ঘেমে যাবে যখন, ওই ফ্রিজের জলটা বাইরে এরকম রেখে এরকম শুকিয়ে নিতে হবে। আবার যখন জলটা শুকিয়ে যাবে, যে এখন যেমন শুকিয়ে গেছে, এগুলো শুকিয়ে গেছে, এগুলো এখন আমি এরকম কৌটো ভরে ফ্রিজে রেখে দেবো। 2-3 মাস একদম থেকে যায়। আর এখন তো গরম পড়ছে, বাইরে রাখলে একদম শুকিয়ে নষ্ট হয়ে যায় লঙ্কা, আর এমনি অনেক সময় পচেও যায়। কিন্তু এইভাবে রাখলে বন্ধুরা
কিচ্ছু হয় না। আমি এভাবেই রাখি, আপনারা করে দেখবেন একদিন। লঙ্কাগুলো সব কৌটোতে করে বোটাটা ছাড়িয়ে রাখতে হয়, বোটা না ছাড়ালে না বোটার দিকটা পচে যায়, সেই কারণে বোটাটা ছাড়িয়ে রাখতে হয়। এই কৌটোটা ভরে গেছে, আর অল্প কটা আছে, এই কটা ওটা আবার অন্য কৌটোতে, একটা ছোটো কৌটোতে ভরে ফ্রিজে রেখে দেবো। এটাতে ভরে গেছে কৌটো, এখন কৌটোটা লাগিয়ে আমি ফ্রিজে ভরে রেখে দেবো। আর এই কটা আর একটা কৌটোতে ভরতে হবে, একটা কৌটোতে আসবে না। 1/2 কেজি পেয়েছি আমি, এরকম একসাথে নিয়ে নিই, যখন সুবিধে পাই একসাথে নিয়ে কৌটোতে ভরে রেখে দিই বন্ধুরা, একদম ভালো থাকে। আপনারা করে দেখবেন।